সুবহানাল্লাহিল আযীম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আবারও আমরা শুকরিয়া একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের চিরস্থায়ী নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরার ৪০ এবং ৪১ নম্বর আয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, মাকামা রব্বিহি, অতঃপর আল্লাহকে ভয় করে দণ্ডায়মান থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে দৃঢ় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তার ইবাদতে অটল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যাবতীয় হারাম থেকে দূরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সুদ ঘুষ মুনাফাখোরি অবিচার জুলুম থেকে দূরে থাকে। আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিন্তু কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, তারপরেও যদি আপনি জুলুম করেন, অর্থাৎ একজন অমুসলিমের উপর আপনি জুলুম করেছেন, সে যদি আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা আমার উপর জুলুম করেছে, ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন না, ওই লোকটার দোয়া কবুল করবেন, যেহেতু সে মাজলুম, তার উপর আপনি জুলুম করেছেন। কথা বুঝেন নাই? দুনিয়াতেই এর একটা মীমাংসা আল্লাহ করে দিবেন, কারণ মাজলুম এবং আল্লাহ তাআলার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলতেছেন যে আল্লাহ তাআলাকে আমি দেখতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অতি নিকটবর্তী গিয়েছিলাম আমি, কিন্তু ৭০,০০০ নূরের পর্দার বাইরে ছিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন জিবরিল, যে আমি আজকে সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়েছিলাম, কিন্তু সেটা ছিল ৭০,০০০ নূরের পর্দার বাইরে। আর যে ব্যক্তি মাজলুম, যাকে জুলুম করা হয়, তার ভিতরে আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। আজকে ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। আমাদের অস্ত্র শস্ত্র নাই, আমাদের ক্ষমতা নাই যে আমরা তাদেরকে উদ্ধার করার জন্য সেখানে গিয়ে যুদ্ধ করব। তবে আমাদের একটি অস্ত্র আছে, যেই অস্ত্র কখনো বিফলে যায় না, যে অস্ত্র হচ্ছে সবচাইতে পাওয়ারফুল অস্ত্র, যে অস্ত্র হচ্ছে সবচাইতে মারণাস্ত্র, যেই অস্ত্র কখনো মিস হয় না, সেটা হচ্ছে দোয়া। সেটা কি? দোয়া। মাজলুমদের জন্য দোয়া করেন, ওই ভাইদের জন্য দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদৃশ্য বাহিনী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা এই দুনিয়াটা পরীক্ষা ক্ষেত্র রূপে পাঠিয়েছেন, আপনি তাদেরকে দোয়া করেন, তাদের জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাদেরকে উত্তরণের একটা পথ বের করে দিবেন। একজন বলছে, ভাই আমাদের এলাকায় তো সবাই মোটামুটি নামাজ কালাম রোজা হজ যাকাত সবই করে, তাহলে বৃষ্টি হচ্ছে না কারণটা কি? আমি বললাম যে বৃষ্টি হচ্ছে না কারণ হচ্ছে আমার মনে বড় দুঃখ, আফসোস। কি দুঃখ আফসোস? রমজানের মধ্যে আমি দুধ কিনতে গিয়েছিলাম, ১৩০ টাকা করে লিটার চাই। মানে ওই লোকটাই জিজ্ঞাসা করছে যেই লোকটা চাইছিল, মানে যেখানে টিটফট ট্যাট দিতে হবে না। ভাই আমি রমজানের ভিতরে দুধ কিনতে গিয়েছিলাম, ১৩০ টাকা করে লিটার চাই। আমি তখন ফোন করেছিলাম, কসম করেছিলাম যে আমি রমজানে দুধ খাবো না। তার মানে আমার টাকা নেই তা না, না দাম বাড়াইলো কে, এই জন্য আমি খাবো না। খাইলাম না আমি, তো তুই না খাইলে কি আসে যায়? বলতেই পারে, ঠিক আছে আমি খাইলাম না, তোমার আসে যায় না, আমার তাও আসে যায় না। ঠিক ঈদের পরের দিন ওই লোকটাই দুধ বিক্রি করতে এসেছে। আমি তখন দুধের দাম জিজ্ঞাসা করলাম, ভাই কত টাকা? বললো ৭০ টাকা করে বেচতেছি, ৬০ টাকা হলেও দেওয়া যাবে। আমি বললাম কি ব্যাপার, ভুসির দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়ছে, ঘাসের দাম বাড়ছে নি? কয় না, ওই রকমই আছে। তো দুধের দাম কমলো কেমনে? ১৩০ টাকার দুধ ৬০ টাকায় আসলো কিভাবে?
তখন বলতেছে যে এটা হচ্ছে মার্কেট পলিসি, বিজনেস পলিসি, চাহিদার সাথে দাম কমে বাড়ে। আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই বলে রমজান মাসে অন্য মাস তোমরা পাও নাই, হ্যাঁ? তো তোমাদেরকে আল্লাহ বৃষ্টি দিবে কি করে? আমি গত জুমাতে বলেছিলাম আমাদের কারণে আল্লাহ বৃষ্টি দেবেন না। দেবেন কাদের জন্য? জন্তু জানোয়ারের কারণে, যারা পানির অনাহারে মরে যাচ্ছে, এরা কোনো অপরাধ করে নাই, এদের কারণে আল্লাহ অবশ্যই বৃষ্টি দিবেন। আমি বলেছিলাম না যে 2 দিনের মধ্যে বৃষ্টি হবে ইনশাআল্লাহ? বলছিলাম না? বলছিলাম কি গত জমাতে? আমি বলছিলাম না? আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়েছেন। তবে আমাদের কারণে এটা বললে অনেকটা ভুল হয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদের মধ্যে এমন বান্দা আছে যার দোয়া আল্লাহ কবুল করেছেন, হ্যাঁ, সেই সুফল আমরা ভোগ করছি। আর আমি বিশেষ করে আমার কাছে মনে হয় আমাদের এই মসজিদের অনেক মুসল্লি আছেন যাদের কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। এক্ষেত্রে অনেকগুলো আমি প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন এবং সঠিক পথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন যে ওই যে লোকটা, যেই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, হজ করে, জাকাত দেয়, কিন্তু রমজান আসলে দুধের দাম বাড়িয়ে দেয়, ও কি আসলে আল্লাহ ভয় করে? ভাই, ভয় করে? আল্লাহ বলছেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে পথ চলেছে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে আছে নিবেদিত প্রাণ, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসরণ থেকে নিবৃত্ত করে, মানে মনে যা চায় তা করে না, বরং হালাল হারাম বেছে চলে, মনে যা চায় তাই করে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক নির্দেশনা অনুযায়ী চলে, সেই লোকটা আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? তার ঠিকানা হবে জান্নাত। সেই জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। জান্নাতুল কি? জান্নাতুল মাওয়া। জান্নাত কয়টা ভাই? কয়টা? 7টা জান্নাত। 8টা জান্নাত। কে জানি বলো 7টা। আপনারা কি কন? 8টা জান্নাত গুনে দেখছেন? জান্নাত একটা। আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজা হলো 8টা। জাহান্নাম কয়টা? একটা। জাহান্নামের দরজা 7টা। একটা জাহান্নাম আল্লাহ কমায় দিছে, জান্নাত একটা বাড়ায় দিছে। তার মানে কি? নেক আমল করলে বেড়ে যায়। নেক আমল করলে কি হয়? বেড়ে যায়। একেবারে সর্বনিম্ন যে জান্নাতি, তাকে আল্লাহ 72টা হুর দিবেন, 80,000 খাদেম দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, হুরের কথা শুনলে তো জোরে সুবহানাল্লাহ কইবেনই না? হ্যাঁ, 80,000 খাদেম, 72টা হুর। সুবহানাল্লাহ। এই 72টা হুরের সাথে সে সময় কাটাতে 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 কত বছর চলে যাবে নিজেও বলতে পারবে না। আরে এই 72টা হুর, এক একটা হুরের চাইতে এক একটা হুর আরো বেশি সুন্দরী। সুবহানাল্লাহ। এক একটা হুরের চাইতে আর একটা হুর বেশি সুন্দরী। তো এইবার এই সুন্দরী হুর 72টা হুরের সাথে সময় কাটাইতে কাটাইতে ওদের সাথে সময় পাস করা শেষ হয়ে গেল, টাইম পাস হয়ে গেল। এইবার একজন এসে দাঁড়াই গেছে, সে এই 72টার চাইতে সুন্দরী একটা নারী, সুন্দরী একটা হুর তার সামনে এসে দাঁড়াই গেছে। উনি বলতেছে আপনি আবার কেলা? আপনি কে? জান্নাতি কি বলতেছে? 72টার পরে কি বলতেছে? আপনি কে? বলতেছে আনা মিনাল মাজিদ। সুবহানাল্লাহ। আনা মিনাল মাজিদ, আনা মিনাল মাজিদ, আমি তোমার জন্য অতিরিক্ত। সুবহানাল্লাহ। অতিরিক্ত, এক্সট্রা। হ্যাঁ, এক্সট্রা সারপ্রাইজ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছিলেন না যে তোমরা সৎ আমল করো, আমি বাড়িয়ে দেব? তাই আমাকে বাড়িয়ে দিয়েছেন। আনা মিনাল মাজিদ, আমি অতিরিক্ত। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেন তার ঠিকানা কোথায় হবে? জান্নাতুল মাওয়া। যে আল্লাহকে ভয় করে পথ চলে। এক কথায় হ্যাঁ, বিশাল মাওলানা হুজুর হতে হবে তা নয়, বিশাল বক্তা হতে হবে তাও না, বিশাল ইবাদত গুজার বান্দা হতে হবে তাও না। তাইলে কি?
তাইলে হচ্ছে যে ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তির জন্য এই জান্নাতের ওয়াদা করা হয়েছে, জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার জন্য জান্নাত তো দূরের কথা, আরাফেও জায়গা হবে না, জাহান্নাম তার ঠিকানা হবে। আবার বলবেন আরাফ কি? অনেকে জানেন না। আরাফ হচ্ছে ওয়েটিং সেন্টার, মানে হচ্ছে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ও এখনো জানে না, ওকে ওয়েটিংয়ে রাখা আছে। কোথায় রাখা আছে? ওয়েটিং সেন্টারে রাখা আছে। ও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এখনো জানে না। তো এই আরববাসীগণ জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, আমরা দোয়া করি আল্লাহ যেন জাহান্নামীদের অধিবাসী আমাদের না করেন, ও জাহান্নামীরা তোমাদের অধিবাসী যেন না করেন। আরব কোন জায়গা? দুনিয়ার মতো একটু জায়গা, মানে কোন সময় যখন দুনিয়াতে 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় ওই টাইমে যেমন মানুষের খুব কষ্ট হয়, এইদিকে জান্নাতের একটু একটু মৃদুমন্দ বাতাস আসতেছে, ওদিক থেকে জাহান্নামের হিট আসতেছে। এই মাঝামাঝি জায়গা আরাব নামক একটি জায়গা, সেই জায়গাতে তারা অবস্থান করবে। তারা আশাবাদী থাকবে যে অচিরেই আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। তাইলে কি বোঝা গেল? যার অন্তরে আল্লাহর ভয় নাই সেই ব্যক্তি জান্নাতে তো যাবে না, আরাফেও থাকবে না, তাকে যেতে হবে কোথায়? জাহান্নামে। কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে প্রত্যেকটি কাজ করতে হলে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে। বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা জান্নাতে একটা মুয়াজ্জিন লাগাবেন, মুয়াজ্জিন দাঁড় করে দিবেন। যেমন কিয়ামতের মাঠে একটা মুয়াজ্জিন থাকবে, থাকবে না? আলোচনা করছিলাম না সহিহ মুসলিমের 352 নম্বর হাদিস আলোচনা করছিলাম নি? বিশাল একটা হাদিস, মনে নাই আপনাদের? সেখানে আল্লাহ তাআলা আজ্জিনা মুয়াজ্জিন, একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিবেন। মুয়াজ্জিন কি করবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে না। আজ্জিনা মুয়াজ্জিন, সেদিন মুয়াজ্জিন আজান দিবে। লা ইয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ। কিয়ামতের মাঠে মুয়াজ্জিন আজান দিয়ে বলবে, আহারে পৃথিবীতে যে যার অনুসরণ করেছিলে, ইবাদত করেছিলে, ইত্তেবা করেছিলে, তার সাথে হয়ে যাও। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতা তমুক নেতা। হাজী সাহেব 3 বার হজ করেছে, সেই হাজী সাহেবের নামে এইবার স্লোগান চলতেছে। হাজী সাহেবের নামে ওই যে সিএনজি গাড়ির ভিতর একটা গান বানায়, অশ্লীল একটা গান, সেই গানের সুর নকল করে বলতেছে যে অমুক হাজী সাহেব যদি জিতে যায় জনগণের সেবা করে ভরিয়ে দেবে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তুই একটা হাজী হয়ে কেমন করে গানের সুর দিয়ে বাজনা বাজায় মানুষের কাছে প্রচারণা করতেছিস, ভোট ভিক্ষা করতেছিস? ভিক্ষুক কোথাকার! এই পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ভিক্ষুক হচ্ছে সেই ব্যক্তি যে ভোট ভিক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? কেউ কয় না, কারণ সবাই তো ভিক্ষা করে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি তার পিছে পিছে ঘুরে ভোট ভিক্ষা করেন নাই? মিথ্যা কথা কইতে পারবেন? করেন নাই? আলহামদুলিল্লাহ, কিছু লোক তো পাওয়া যাবে ইনশাল্লাহ, নাহলে কেমনে চলবে? দুনিয়া তো ধ্বংস হয়ে যাইতো, হালাক হয়ে যাইতো। তো কি করবেন? বলবেন যে হুজুর ওয়াজ করতে আসছেন, ওয়াজ করেন, ধমকান কে? আপনার এই অভ্যাস কেন? জি না ভাই, এটা দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিচ্ছেন, ও ভাইরা আসো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর জান্নাতে চলো। ওরা বলতেছে, এই মুহাম্মদ, তোমার তো দাদার নামও ভালো, তোমার চাচাও তো ভালো লোক, তো তোমার কি খেয়ে দে কোনো কাম নাই? তুমি মানুষকে খালি দাওয়াত দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আমার ভাইগুলো, আমার বোনগুলো, আমার ফুফুগুলো, আমি দেখতেছি জাহান্নামে পড়ে যাচ্ছে, দেখতেছি। আমি কি তাদেরকে হাত ধরে পা ধরে, আমি কি তাদেরকে মাজা ধরে জাহান্নাম থেকে উদ্ধার করব না? বলেন, উদ্ধার করব না? একটা বাচ্চা যখন নিঃসঙ্গ একটা পুকুরে, কোনো লোক নাই, পানি নিয়ে খেলে, আপনি কি একজন বিবেকবান মানুষ হয়ে বাচ্চাটাকে রেখে যেতে পারবেন? দেখতেছেন বাচ্চাটা পড়ে যেতে পারে পুকুরের পানির ভিতরে, পানির ভিতরে পড়ে গেলে সে আর পানি থেকে উদ্ধার হতে পারবে না। তখন আপনি বাচ্চার কেউ নন, তবু আপনি বাচ্চাটার কাছে গিয়ে বলবে, বাবা রে,
পানি তুমি নেড়ো না, এই পানি যদি তুমি এখন নাড়ো, নাড়তে নাড়তে একসময় তুমি পানির মধ্যে পড়ে যাবা বাবা। পানির মধ্যে পড়ে গেলা, তুমি আর উঠতে পারবে না। পানির মধ্যে পড়ে গেলে তোমার ডাইনে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, তুমি সাঁতার জানো না বাবা, তুমি পানির মধ্যে ডুবে মরে যাবা। ছেলে বলতেছে তোমার কাম তুমি করো, আমার পানিতেই আমি উৎসাহ পাচ্ছি, আমার ভালো লাগছে, যাও তো তুমি এখানে আমাকে উপদেশ দিতে এসো না। বাচ্চা তাই বলবে না? বাচ্চা তাই বলবে। এইবার বাচ্চার হাত ধরবেন, পা ধরবেন, বাবারে আয়। বাচ্চা আপনাকে কামড় দেবে, দেবে কি না? কথা কয় না, কামড় দেবে, আপনার দাড়ি ধরে টান দিবে, চুল ধরে টান দিবে, যে আমার খেলায় তুই ব্যাঘাত ঘটাস কেন, যা তুই তোর জায়গায়, আপনি যান আপনার জায়গায়, বলবে না? তো আমি ওই বাচ্চাকে ফেলে রেখে আসতে পারবো না, যে এত নিঃসঙ্গ একটা জায়গায় কেউ নেই, পানি নিয়ে খেলা করতে করতে একসময় বাচ্চাটা ডুবে যাবে। ভাইও, ঠিক বান্দা যখন জাহান্নামের কিনারায় এসে যায়, তখন দাইল আল্লাহ, নবীগণ তখন ডাকেন, আহারে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামে পড়ে গেলে ডাইনে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন, আগুন আর আগুন। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে যেমন করে মাছ ভাজা হয়, ওলট পালট করে ওইভাবে ভাজা হবে। ইয়াকুলুনা, তারা বলবে, হায় আফসোস, দুনিয়ায় কাদের অনুসরণ করেছিলাম আল্লাহ, আমাদেরকে আলেম ওলামা বিভ্রান্ত করেছিল, কিছু কিছু আলেম ওলামা। ওয়াকুবারানা ফাজাল্লুনা সাবিলা, আর ওই সমস্ত বড় বড় নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আল্লাহ আল্লাহ আমাদেরকে যখন তুমি জাহান্নামে দিয়েছো, ওই পীর বুজুর্গ নামের শয়তানগুলাকে আর ওই নেতাগুলাকেও একসাথে জাহান্নামের মধ্যে দাও। ওয়ালাআনান কাবীরা, এবং তাদেরকে তুমি বিরাট শাস্তি দাও, অনেক বড় অভিসম্পাত করো। নাউযুবিল্লাহি মিন যালিক। নেতার অনুসরণ করবেন, ওই দিন নেতা আপনাকে জাহান্নামে রেখে চলে যাবে, অথবা জাহান্নামে নেতা কর্মী চলে গেলে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আর বলবে আমি কি করব, আমিও তো জাহান্নামে, তুমিও জাহান্নামে, আমাদের কিছুই করার নাই। নেতা সেদিন, কর্মী সেদিন বলবে, নেতা গো, একটা দিনের জন্য আযাব মওকুফের ব্যবস্থা করে দাও। বলবে এখানে আমার নেতাগিরি চলবে না, তোমরা ওই মালাক ফেরেশতাকে ডাকো। মালাক ফেরেশতাকে ডেকে বলবে, ইয়া মালাক ফেরেশতা, তোমার আল্লাহকে একটু বলো আমাদের জন্য যেন একদিনের জন্য জাহান্নামের শাস্তি মওকুফ করে দেয়। তখন ফেরেশতারা বলবে, তোমরা ডাকলেও লাভ নাই, না ডাকলেও লাভ নাই। যখন ডাকতে বলা হয়েছিল তখন তোমরা ডাকো নাই, এখন তোমরা যতই ডাকো আর যতই বিলাপ করো, তোমাদের এই বিলাপে কোনো লাভ হবে না। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার দায়িত্ব হচ্ছে আমি সহ, নিজেকে সহ আপনাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করা। আপনি জাহান্নামের কিনারায় চলে যাবেন, ওই বাচ্চাটাকে যেভাবে আপনি ফেলে রেখে আসতে পারবেন না, আমরাও পারি না আপনাদেরকে ওইভাবে জাহান্নামের মধ্যে ঝাঁপ দিবেন, আর আমরা সেখানে বসে থাকবো। আপনি আমাকে কামড় দিবেন, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে পেটাবেন, তবু আমার দায়িত্ব হবে জাহান্নামের আগুন থেকে সবাইকে রক্ষা করার জন্য আহ্বান করা। কথা বলেন ঠিক কিনা? তো মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, যে যার অনুসরণ করতে জাহান্নামে চলে যাও। তো আর একটা মুয়াজ্জিন আবার বেহেশতে আল্লাহ দিবেন, সেই মুয়াজ্জিনের কাম কি? হাদিসটির উল্লেখ রয়েছে সহিহ মুসলিমের 2182 নম্বর হাদিস। সেই মুয়াজ্জিনের কাম কি? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কার্পণ্য করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম উচ্চারণ হলো অথচ আমার সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। কথা বলছেন? অতএব মিশকাতে 927 নম্বর হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। হাদিসের ভিতরে হাজার হাজার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসতেছে না? কোনো একজন ইমাম যারা হাদিস সংকলন করেছেন, কোনো একজন ইমাম সংক্ষেপে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখে নাই।
প্রত্যেকেই পুরো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। সুবহানাল্লাহ। আমরা এখন সংক্ষেপে স দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে ছেড়ে দিই, কিন্তু আপনি আরবি ডাইরেক্ট বইটা দেখেন, হাদিসের মূল গ্রন্থ টেক্সট মূলটা দেখেন, দেখবেন সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লেখা আছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম শুনলে এটা বলতে হবে। ইউনাদি মুনাদিন, সেদিন একজন মুয়াজ্জিন ঘোষণা দিবে। কি ঘোষণা করে দিবেন? ও জান্নাতীরা, তোমরা জান্নাতে প্রবেশ করেছো। ইন্না লাকুম তাসিহু ফালা তাসকামু আবাদা, আজকে থেকে তোমরা আর কোনো দিন তোমরা পূর্ণাঙ্গ সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গেলে কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাহওয়া ফালা তামুতু আবাদা, আর এই যে আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, এই যে চিরন্তন জীবন তোমরা পেয়ে গেছো, এই জীবন আর কখনো ম্লান হবে না, তোমরা কোনোদিন মৃত্যুবরণ করবে না। বলেন সুবহানাল্লাহ। বান্দা কিন্তু দুনিয়াতে এটা কামনা করে, আল্লাহ যদি সারা জীবন বেঁচে থাকতে পারতাম, আল্লাহ কোনোদিন যদি রোগ ব্যাধি না হতো, কামনা করে কি করে না? বান্দা দুনিয়া এটা কামনা করে, অথচ এটা জান্নাতে গেলে অটোমেটিক সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যাওয়ার কামের দরকার নাই নাকি? সবাই জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাম কেউ করবার চাই না। জান্নাত সবাই চাই, এমন কে আছে পৃথিবীতে জান্নাত চায় না? সবাই জান্নাত চায়, কিন্তু জান্নাতের কাম কেউ করতে চায় না। কারণ শয়তান ওখানে বাধা সৃষ্টি করে, না এটা করলে জান্নাতে চলে যাবি, দরকার কি, করার দরকার নাই। ওয়াইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, একটা লোক দেখবেন যে চায়না জাপানের লোকজন কিন্তু 60-70 বছরে বুড়া হয় না। ওদের দেখলে বোঝা যাবে না যে 20 বছরের লাড়কি, 20 বছরের ছুরি, 20 বছরের মেয়ে আর 60 বছরের মেয়ের মধ্যে তফাৎ পাওয়া যায় না। বিশেষ করে হচ্ছে চায়না, তারপর হচ্ছে জাপান, আর হচ্ছে ইন্ডিয়ার ভিতরে একটা দেশ আছে, তার নাম, ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা আছে না, কাশ্মীর। এদের শরীর, এদেরকে দেখলে আপনি বুড়া আর জোয়ান পার্থক্য করতে পারবেন না। আর আমাদের বয়স 25 বছর হলে দাড়ি টাড়ি পেকে মেকে একবার অস্থির খারাপ। কারণটা কি? খাদ্যাভ্যাসের কারণ। চায়নারা কাঠি দিয়ে ভাত খায়, বুঝছেন? 2টা কাঠি দিয়ে ভাত খায়, বেশি খাওয়া হবে তাই হাত দিয়ে খাইলে, 2টা কাঠি দিয়ে ভাত খায় আর তরি তরকারি বেশি খায়। দেখছেন না? খাওয়া মাঝে মধ্যে দেখেন না? আবার দেখবেন যে ওরা নারকেল জাতীয় খাদ্য বেশি খায়। ওদের একটা ওক্তে পুরো একটা নারকেল থাকবেই, ঠিক আছে? তারপরে আবার যেই খাদ্যগুলো মানে হেলথফুলি ফুডস, এগুলা বেশি খায়। আর আমাদের জন্য হেলথের জন্য যেগুলো বেশি সমস্যা, এগুলো আমরা বেশি খাই। তো এই কারণে আমরা দ্রুত বৃদ্ধ হয়ে যাই, দ্রুত আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু আবার বিশেষ করে কাশ্মীরে হচ্ছে তারা ভাত খায়ই না বললে চলে, পানিও খায় না। বাঁচে কেমনে? শুধু ফলের রস খায়। সুবহানাল্লাহ। কি খায়? শুধু ফলের রস। পিপাসা লাগছে, কমলার রস। পিপাসা লাগছে, অমুক ফলের রস। ওদের তো ফল অভাব নাই, কথা বুঝছেন তো? আর প্রাকৃতিক প্রাণী আছে, ঝর্ণার পানি। হ্যাঁ, আমাদের ওই এত দূর থেকে নিচ থেকে পানি তুলে ওদের খাওয়ার দরকার হয় না, পানি ফিল্টারিংয়ে করার কোনো দরকার হয় না। ওদের একদম টাটকা ঝর্ণার পানি তারা খায়, যেই কারণে ওদের 60 বছর আর 20 বছরের মধ্যে পার্থক্য করা যায় না। তো আমরা মনে মনে করি, আরে আমি যদি কাশ্মীরের একটা মেয়ের মতো হতে পারতাম, বা কাশ্মীরের একটা ছেলের মতো হতে পারতাম, বা জাপানিজ একটা মানুষের মতো হতে পারতাম, বা চায়নার মতো হতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। বলেন কি বলেন না? কথা কয় না, মনে মনে এটা বলেন কি বলেন না? বলেন যে এরকম হইতে পারলে, বা আমি 40-50 বছরে খুব স্মার্ট, হাই স্মার্ট, তাই না? তো যাই হোক, একটি সঙ্গে আলোচনা করতে গেলে আরও অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে আমি যেটা জানাতে চাচ্ছি যে কি, আল্লাহ তাআলা যখন জান্নাতে চলে যাবেন তখন কি হবে? ওয়াইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতে গেলে আপনি চির যৌবন প্রাপ্ত থাকবেন, কোনোদিন বুড়া হবেন না। সুবহানাল্লাহ। এরকম জান্নাতে যাইতে চাই না? চাই না? জান্নাতে গেলে চির যৌবন প্রাপ্ত হবেন, 33 বছর বয়স্ক যুবক। 33 বছরের উপরেও যাবে না, নিচেও নামবে না। সুবহানাল্লাহ। 33 বছরের উপরেও যাবে না, নিচেও নামবে না। আপনার স্ত্রীর বয়সও তাই, সমবয়স্ক, আবকারা। হ্যাঁ, আবকারা। আবার আপনি মনে করেন না যে দূর হুজুর কি কয়, এই দুনিয়ায় কোনো রকম ঠেলা ঠোলা খাইয়া বা চাপ চুপ খাইয়া একটা মেয়ে বিয়ে করছিলাম, দেখতে সুন্দর না, কেমন দেখা যায়, এই সকিনা জরিনারে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই না।
হ্যাঁ, আল্লাহ বলতেছেন না 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 না, আমি তাদেরকে নতুন ডাইসা তৈরি করবো। বলেন সুবহানাল্লাহ। আমি তাদেরকে এমন নতুন ডাইসা তৈরি করব, ৭২ জন হুর তাদেরকে দেখে লজ্জায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ৭২ জন হুর আপনার স্ত্রীকে, সকিনা জরিনা, আজকে যাকে আপনি মূল্য দিচ্ছেন না, এই সেই মহিলা যদি আপনার সাথে জান্নাতে যেতে পারে, যদি বুজুর্গ নারী হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের মাঠ পার হয়ে জান্নাতে যখন যাবে, গেলে তখন এমন সুন্দরী হবে ৭২ জন হুর লজ্জায় পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চান আপনার স্ত্রীটা সুন্দর হোক? চান না? হ্যাঁ জি, ইনশাআল্লাহ তাআলা আপনার স্ত্রীও সুন্দর হয়ে যাবে, আপনিও সুন্দর হয়ে যাবেন। কেমন করে সুন্দর হয়ে যাবেন? কারণ জান্নাতে হাট বাজার থাকবে, তবে বেচা কিনি তো নাই। কি বেচা কিনি করবেন? সব কিছু তো আল্লাহর নিয়ামত, সব কিছু চাইলেই পাওয়া যায়। খালি আসো, হ্যাঁ চলে আসতেছে। পাখির খাদ্য, পাখির ভুনা করা মাংস আপনার মুখের সামনে চলে আসতেছে, যা চাচ্ছেন তাই চলে আসতেছে, কোনো কথা না। এখন বাজারে যা আপনার কামটা কি? তবু জান্নাতে বাজার আছে, তবু জান্নাতে বাজার আছে। এইবার বাজারে যে হচ্ছে কাম হচ্ছে এইটা, বাজার থেকে ঘুরে আসার পরে আপনার স্ত্রী আল্লাহর কসম করে বলবে, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার চেহারা আগের চাইতে অনেক সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বাজারটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বাজার। বলেন সুবহানাল্লাহ। ওই বাজারে গেলে সুন্দর হয়ে যাবেন, পুরুষটা অনেক সুন্দর হয়ে যাবে, ৬০ হাত লম্বা হবে, ৬০ হাত লম্বা হবে। আমার স্ত্রী জিগায়, এখন ৬০ হাত মানুষ আসেনি। আমি বললাম পাগল হয়েছনি, ৬০ হাত তো কার ছিল? আদম আলাইহিস সালাম। সিত্তুনা জিরাআ, সিত্তুনা জিরাআ, ৬০ গজ লম্বা, ৬০ হাত লম্বা। এই ৬০ হাত লম্বা মানুষ আজকে যদি আসে, এই মসজিদের মধ্যে আসবে? আমি 1990-র দিকে আমি যখন একটা মাদ্রাসায় লেখাপড়া করতাম, কওমি মাদ্রাসাতে, পাকিস্তানি একটা লোক আসছিল, আমাদের মসজিদের দরজাতে ঢুকতে পারতেছেন, এত লম্বা। সুবহানাল্লাহ। পাকিস্তানি একটা লোক আমাদের মসজিদের দরজাতে ঢুকতে পারতেছে না, এত লম্বা। সুবহানাল্লাহ। ফ্যান তার একদম কাছাকাছি একদম ঠেকে যায়। তো এই লোকটাই যদি এত লম্বা হয়, তো ৬০ হাত মানুষ কত লম্বা হবে? সুবহানাল্লাহ। জান্নাতে গেলে দাড়ি, মুছ, গোপ, পশম কিচ্ছু থাকবে না, মাথার চুলও নাই, দাড়িও নাই, কিচ্ছু নাই, একবারে পুরা নেট অ্যান্ড ক্লিন। কথা কয় না কে? হ্যাঁ, একবারে নেট অ্যান্ড ক্লিন। আমি মনে মনে চিন্তা করলাম, হাই হাই রে, চুল থাকবে না, দুনিয়ায় চুল না থাকলে তার কোনো দামই নাই। আর এখানে তো চুল তো নাই, সেই সাথে দাড়িও নাই, মুছও নাই, কিচ্ছু নাই। তো এটা কেমন? কিম্ভূত কিমাকার নয় কি? না ভাই, সৌন্দর্য বৃদ্ধি হবে, এমন সুন্দর হবে যে দেখলে মানুষ তাক লেগে যাবে। আমি অনেক দিন আগে একটা পত্রিকা একটা বুদ্ধকে দেখেছিলাম, বুদ্ধটা খুবই সুন্দর। হ্যাঁ, বুদ্ধটা খুবই সুন্দর, বুদ্ধ ভিক্ষু, তার শরীরে একটা পশমও নাই, পুরো মাথা চাষা, দাড়ি তো চাষাই, পুরো শরীরে কোনো পশমও নাই। কিছু মানুষ আছে না, তাদের শরীরে পশম হয় না, এরকম পশম নাই। আর চোখটা নীল, চোখের ভিতরে কোটরটা হচ্ছে নীল কোটর, উপরে সুরমা দিয়েছে একটু, এটা খুব সুন্দর করে ভুরুটা করেছে। তো আল্লাহু আকবার, দেখতে এত সুন্দর লাগছে। আমি বললাম যে যদি দুনিয়ার এই বুদ্ধ ভিক্ষুকে এত সুন্দর লাগে, আমি জান্নাতে গেলে বা আমরা জান্নাতে গেলে আলহামদুলিল্লাহ ওর চেয়ে বেশি সুন্দর লাগবে কি লাগবে না? অথচ তার মাথায় কিন্তু চুল নাই, টাক। ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর করে প্রত্যেক যুবককে, কার মতো? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানাবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর! সুবহানাল্লাহ, কেমন সুন্দর! এত সুন্দর যে যখন ওই দেশের বাদশা, তার স্ত্রী নাম জুলাইখা বলে থাকে, আসলে জুলাইখা বলে কোরআন হাদিসে শব্দ নাই, ইমরাতুল আজিজ বলা হয়েছে। তো এই মহিলা যখন তাকে টার্গেট করলো এবং তার সাথে বাসনা করলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাকে সেফটি দিয়েছিলেন কিনা বিস্তারিত ঘটনায় যাওয়ার সময় নেই, তিনি বের হয়ে গিয়েছিলেন। কিন্তু মানুষ সমাজে রটে গেল যে ইউসুফ আলাইহিস সালাম এই ধরনের কাজ করেছেন, অথবা ওই মহিলার নামে বদনামটা বেশি হলো, কারণ প্রমাণ হলো যে ওই মহিলাই কী করেছে, তাকে ফুসলিয়েছে। তখন জগৎ জোড়া মানুষ সমালোচনার ঢেউ চলল। আর মহিলাদের মধ্যে সমালোচনা বেশি হয় না কম হয়? হ্যাঁ, কয়েকটা বাচ্চা হয়েছে, খুব কালো রে। ওই এলাকা থেকে আর এক এলাকার মহিলার কাছে বলতেছে, কালো না রে, ওইখানে কাক হয়েছে, কাক। আসলে বাচ্চা হয়েছে, ছেলে বা মেয়ে, কিন্তু কালো বলতে বলতে লাস্টে বলতেছে কাক হয়েছে। যায় সবাই দেখে যে না, আসলে তো কাক না, মানুষ।
তো মহিলাদের সমালোচনা এত দীর্ঘ, তো এই মহিলারা অত্যাধিক সমালোচনা শুরু করেছে। তখন এই ইমরাতুল আজিজ তথা জুলাইখা একটি সম্মেলনের আয়োজন করলো, খাবার দাবারের ভোজ সভার আয়োজন করলো। সব নারী একটা বিশাল রুমের ভিতরে, হল রুমের ভিতরে কনফারেন্স করলো। সেই কনফারেন্সে খাদ্যের আয়োজন করলো। সব নারীকে সামনে দিয়ে একটি চাকু দেওয়া হলো আর একটি আপেল দেওয়া হলো, আর বলল, হে ইউসুফ তুমি সামনে আসো। বলল, ইউসুফ আলাইহিসসালামকে দেখার সময় তোমরা এটা কাটবে। তো ওরা যখন এই চাকু দিয়ে আপেল কাটতে যাচ্ছে, তখন ইউসুফ আলাইহিসসালামকে সামনে আনা হলো। ইউসুফ আলাইহিসসালাম সামনে আনার পরে কেউ আর আপেল কাটে নাই, নিজের আঙ্গুল নিজে কেটে ফেলছে। এত সুন্দর, আল্লাহ তাআলা কুরআনে বর্ণনা দিচ্ছেন, এত সুন্দর যে নিজের আঙ্গুল তারা কি করছে, কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আর বলছে আল্লাহু আকবার, এ তো মালাকুল কারীম, এ তো সম্মানিত ফেরেশতা, মানুষ হতেই পারে না। সুবহানাল্লাহ। বলেন, ইউসুফ আলাইহিসসালামের মতো সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা এই জান্নাতে যারা যাবেন তাদেরকে এত সুন্দর করে তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম তানআমু ফালা তাবআসু আবাদা। আপনার আজকে গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, আপনি কি চান যে আপনার মৃত্যুর 2-4-5 বছর আগে সব ধ্বংস হয়ে যাক? এমন কেউ চায়? কেউ চায় না। সে চায় আমার নিয়ামত যেন চিরস্থায়ী হয়। আমি তো খাবোই, আমার 14 গোষ্ঠী যেন খেয়ে যেতে পারে। কিন্তু আসলে 14 গোষ্ঠী খাইতে পারে না। পারে কি? হ্যাঁ, পারে না। 2-3 প্রজন্ম পরে ওই সম্পদ থাকে না। কেউ সম্পদ অর্জন করে, কেউ সম্পদ ভোগ করে শেষ করে দেয়। তো যাই হোক, এই নিয়ামত শেষ হয়ে যাবে। আপনাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত কি হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু জান্নাতে ঘোষণা করা হবে, আজকে থেকে তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হলো, এই নিয়ামত কোনোদিন ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন তোমাদের চেহারা নষ্ট হবে না, কোনোদিন তোমাদের মুখে থুথু আসবে না, কোনোদিন তোমাদের এই যে নাকের ভিতরে নাকের ময়লা আসবে না, তোমাদের কোনোদিন পায়খানা প্রস্রাব হবে না। বলো যে পায়খানা প্রস্রাব না হলে তো ঠেকে মরে যাবো। জি না, কিছুই হবে না, বরং একটা ঢেকুর উঠবে, ব্যাস সব ক্লিয়ার। তো একজন খ্রিস্টান পাদ্রী, সেখানে একজন খ্রিস্টান শিক্ষক, সেখানে একজন মুসলিম ছাত্র ছিল। সে বলতেছে, দেখো মুসলমানদের ধর্মে লেখা আছে যে জান্নাতে গেলে ওর পেশাব পায়খানা থাকবে না, তো বাঁচবে কি করে? এটা কি হয়? এটা কি কোনো ধর্ম নাকি? ছেলেটা উঠে দাঁড়ালে বলল, স্যার কথা আছে। কি? আচ্ছা স্যার, আপনি বিজ্ঞান বিশ্বাস করেন? হ্যাঁ করি। তো বিজ্ঞান যখন বিশ্বাস করেন, আপনি কি মনে করেন যে হিউম্যান বডিতে যত খাদ্য যায় সবই পায়খানায় চলে যায়, নাকি কিছু পুষ্টি আকারে শরীরে থাকে? বলো অবশ্যই একটা ভালো পার্সেন্ট পুষ্টি আকারে শরীরে থাকে, নাহলে মানুষ বাঁচবে কি করে? কথা বোঝেন নাই? সব কি পায়খানায় যায় নাকি? তাইলে কিছু পুষ্টি আকারে শরীরে থাকে, শরীরে না থাকলে মানুষ বাঁচবে কি করে? তখন বলতেছেন যে আপনি হয়তো জানেন না, আল্লাহ তাআলা বেহেশতে প্রত্যেকটি মানুষকে সমস্ত খাবারই পুষ্টি বানাবেন। বলেন সুবহানাল্লাহ। হেরে গেল খ্রিস্টান সেই শিক্ষক, মুসলমান জিতে গেল। মুসলমান ছাত্র যেখানেই থাকুক, ওরা উত্তর ওরা কথা বলে ওখানে চান্স পাবে না ইনশাল্লাহ। আল্লাহ জিতায় দিবেন মুসলমানদেরকে। আবার আহলে হাদিসের বাচ্চারা যেখানেই থাকুক, সে ছোট বাচ্চা হোক আর মূর্খ হোক, এমন কোনো মুকাল্লিদ মাযহাবি নাই যে তাকে হারাই দিয়ে চলে আসবে। পারবে? পারবে না। ধমক দিবে আর বলবে, এই তুই তো এবারত পড়তে পারিস না, তো ফটর ফটর করস কিসের জন্যে? এইগুলো বলে তাকে দুর্বল করবে, আর কোনো পয়েন্ট না। ও তো বলবো, হুজুর কিচ্ছু বুঝি না, আপনি হাদিস দেখান। আমরা আহলে হাদিস, আমরা হাদিস মানি, হাদিস দেখান, হাদিস মানবো, শেষ কথা, শেষ। আপনি হাদিস দেখাইতে পারবেন না, এত বড় লেকচার দিবেন, যুক্তি দিবেন, ওগুলা চলবে না, আমরা হাদিস চাই। হ্যাঁ, এই যে গতকালকেও শুনলাম যে আলাউদ্দিন জিহাদি, উনি বলতেছে যে আমাদের সুন্নি নামের কিছু সুন্নি ভণ্ড বেরোইছে, তারা কোরআন হাদিস বাদ দিয়ে লালন সঙ্গীত গায়। তো লালন সঙ্গীত যারা, তারা বলে যে আমরা এতদিন এটা নিয়ে কামাই করে খাইতাম, এখন হুজুররা আমাদের গান কেড়ে নিয়ে কামাই করে খায়। এটা কি ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? মানে লালন ফকিররা এরা যারা আছে এরা বলতেছে, আলাউদ্দিন জিহাদি বলতেছে যে তোমরা লালন ফকিরের গান দিয়ে তোমরা কামাই করা লাগবে কেন? কোরআন হাদিস শিখতে পারো না, পড়তে পারো না? আল্লাহর নবীর জন্য গান গাইবা, আল্লাহর শান গাইবা, গাইতে পারো, এত না যে এটার উপর তোমাকে নির্ভর করতে হবে। কোরআন হাদিস পড়তে পারো না? আজকে আমাদের এই সুন্নিদের এই বদনাম হয়ে যাচ্ছে, নিজেরাই স্বীকার করছে। আর আহলে হাদিস মানে কি? কোরআন হাদিস ছাড়া বোঝে না কিছুই। সুবহানাল্লাহ।
হ্যাঁ, গত জুমায় আগের জুমায় যে মসজিদে খুতবা দিয়েছি, আলহামদুলিল্লাহ ঢাকার একটা মসজিদে, সম্পূর্ণ মাযহাবী মসজিদ, ওনারা এতটা খুশি হয়েছেন যে এদের তো কোরআন হাদিস ছাড়া আর অন্য কিছু, এত দিন যাবত মানে আজকে 20 থেকে 30 বছর মসজিদে ওয়াজ শুনতেছি, খালি দাদার গল্প কয়, দাদার কিস্সা কাহিনী, অমক তমক কিস্সা কাহিনী, অমকে তমক করলো, এটা করে ওর বয়ান শেষ। আর আজকে কোরআন হাদিস শুনলাম পান ভরে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দিব, অন্য কিছুকে প্রাধান্য দিব না। তাহলে জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, দুনিয়ার নিয়ামত আপনার কখনো শেষ হবে না, যদি আপনি নিয়ামতকে উপযুক্ত জায়গায় ব্যবস্থা করতে পারেন, উপযুক্ত জায়গায় খরচ করতে পারেন। আল্লাহ তাআলা নিয়ামত সম্পর্কে কালকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন না? জিজ্ঞাসা করবেন। এখন আপনি যদি নিয়ামত গরিব মিসকিনকে দেন আপনার নিয়ামত থেকে, আপনার নিয়ামত কোনো দিন শেষ হবে না। আর যদি কক্ষিগত করে রাখেন তাহলে সেই নিয়ামত আর আপনি কোনো দিন ভোগ করে যেতে পারবেন না। মরার আগে অপমান হয়ে মরতে হবে, মরার আগে অপমান হয়ে মরতে হবে, মরার আগে অপমান হয়ে মরতে হবে। বুকে রক্তক্ষরণ হয়, বুকে রক্তক্ষরণ হয়। খুব কষ্ট লাগলো ভিডিওটা দেখে। নিজের ছেলে তার বাবাকে কতগুলা যে ঘুষি দিয়েছে, তারপরে তার পা দিয়ে কতগুলো যে লাথি মেরেছে, শেষ পর্যন্ত লোকটা মৃত্যুবরণ করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। বর্তমান আজকের এই সেকুলার পড়াশোনা, বর্তমান আজকে আধুনিক পড়াশোনায় শিশু বাচ্চাদেরকে, আমাদের ছেলেমেয়েদেরকে পশুতে পরিণত করে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন জালিক। বলবেন যে হুজুর কারণটা কি? কারণ হচ্ছে এই যে কখনো তাদেরকে পড়ানো হয় নাই যে পিতা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা, তোমার মা হচ্ছে জান্নাত, তুমি এদেরকে কষ্ট দিও না, এদেরকে কষ্ট দিলে তোমরা জান্নাত পাবে না। এগুলা কখনো তারা শোনেই নাই, তো তাদের সাথে আচরণটা করবে কি ঘোড়ার ডিম? আল্লাহ বলেন ওয়াকাদা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহর ইবাদত করার পরে আমি সবচাইতে ফরজ যে কাজটা করে দিয়েছি, আমার ইবাদত করার পরেই তোমরা তোমাদের মা এবং বাপের সাথে উত্তম আচরণ করিবে, মা বাবার সাথে উত্তম আচরণ করিবে। এমনকি উপ শব্দটা বলবে না বাবার সামনে, না বাবা আপনি কেমন কাজ করলেন, এই উপশব্দটাও বলা যাবে না। বাবা জঘন্য কাজ করেছে, মা জঘন্য কাজ করেছে, তাও উপশব্দ বলা যাবে না। প্রয়োজনে ওখান থেকে নিজেকে চলে আসতে হবে, পরহেজগার হতে হবে, তাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনাকে মারপিট করেছে, সব কিছু করেছে, কিচ্ছু দেয় নাই, তবু তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। দেওয়ানের মালিক আল্লাহ, আপনার পিতা আপনার সাথে খারাপ আচরণ করেছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জবাবদিহি করবে। আর আপনি খারাপ ব্যবহার করলে আপনার কোনো উপায় নাই, সোজা কথা, জাহান্নাম ছাড়া। অতএব পিতা মাতার সাথে উপ শব্দটাও উচ্চারণ করা যাবে না। আজকের প্রজন্ম, আমার আব্বার 7টা সন্তান, অথচ আব্বার সামনে গেলে মাথাটা উঁচা করতে পারি না। মাথা উঁচা করে তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, এই সুযোগ নাই। এই সুযোগ নাই মানে কি? এতটা ভয় ভিতরে হৃদয়ে গেঁথে আছে। আমার বাবা উনি পৃথিবীর সবচাইতে সম্মানিত লোক, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচাইতে সম্মানিত লোক। এ লোকের সঙ্গে কথা বলতে গেলে বুঝে শুনে কথা বলতে হবে। আমি আমার সন্তানকে বলি, শোনো, তোমার বাবা তোমার মা হচ্ছে পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ, এদেরকে অপমান করা যাবে না। এদেরকে অপমান করলে তোমাদের দুনিয়াতেও জায়গা নাই, আখেরাতেও জায়গা নাই। ওই যে ছেলেটা তার পিতাকে এইভাবে অত্যাচার করে করে মেরেছে, মনে কি করবেন না যে ওই লোকটা যতদিন পৃথিবী ছিল তার আগেই তার প্রতিশোধ তার উপরে গিয়ে পড়বে কি পড়বে না? এই কেন বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে? বৃদ্ধাশ্রম কেন তৈরি করা হচ্ছে? যৌবনাশ্রম তৈরি করা হোক, যেখানে যুবক ছেলেরা থাকবে, যৌবনাশ্রম তৈরি করা হোক। বলবেন হুজুর বুঝলাম না, এতদিন পর আপনার মাথা কি নষ্ট হয়েছে, স্ক্রু কি ঢিলা হয়েছে? না, আমার স্ক্রু ঢিলা হয় নাই। যৌবন থাকতে যেই সন্তানকে আপনি আপনার টাকা খরচ করছেন, তাদের পিছনে পয়সা খরচ করতেছেন, সব বন্ধ করে দেন, ঘাটটা ধরে যৌবনাশ্রমে পাঠায় দেন। যা, বৃদ্ধাশ্রমে আমি যাব কেন? তুই যৌবনাশ্রমে যা, আমার সম্পদ, আমার বাড়ি, আমার ঘর, আমি যেভাবে বাড়ি থাকি, মরে গেলে আমি এখানে পয়সা মরে যাবো, যা এখান থেকে বের হ। কথা বলেন ঠিক কিনা? ঘাটটা ধরে বের করে দিবেন।
দেখি তোমার কত শক্তি হয়েছে, তুমি যৌবনশ্রম যায় থাকো, তোমার আর কিচ্ছু নাই, যাও আর নাইলে কামাই করে খাও। বাপেরটা খাইবা, হ্যাঁ, বাপের বাইকে চড়বা, হ্যাঁ, বাপের বাড়িতে থাকবা, বাপের সম্পদ ভাগ করবা, মায়ের সম্পদ ভাগ করবা, আবার তার সাথে খারাপ আচরণ করবা, মানে তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব। সাবধান, আপনারা অভিভাবকরা এত আদর দিয়েন না, শাসনের ব্যাটটাকে নিচে নামায়, শাসনের ব্যাটটাকে ছেড়ে দিয়েন না, বাড়িতে একটা ব্যাট টানিয়ে রাখবেন, এই ব্যাট দিয়ে শাসন করবেন। বাচ্চাদেরকে অতিরিক্ত আদর করে বান্দর যেভাবে কান্দে তোলে এভাবে কান্দে তুলবেন না, যদি তোলেন খবর আছে আপনি নিজেই ঠকে যাবেন। এত বেশি আদর যত্ন করিয়েন না, করবেন না, কি করবেন, বাচ্চাই তো একটা, বাচ্চাই তো একটা, সর্বগেলে দুইটা, একটা মরলে থাকে কয়টা, একটা, দুইটা মরলে আর নাই। তো চিন্তা করতেছেন, আহারে আমার সন্তান মরে যাবে, আমার সন্তান তমক হবে, তো কি হবে, আহা তাদেরকে আদর যত্ন ভালোবাসা দিই, ভালোবাসা দিই, এত ভালোবাসা দিচ্ছেন, এখন আপনি ভালোবাসা আর ঠেলায় আর তো কুলাইতে পারতেছেন না, লোড নিতে পারতেছেন না। কথা মনে বোঝেন নাই, বাচ্চা কাচ্চা নিতে হবে 5 থেকে 7টা 10টা। দেখুন তো এবার অতিরিক্ত আদর আপনার আসে নাকি, আমি বোঝাইতে পারি নাই। বাচ্চার প্রতি ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। অতিরিক্ত যে আদর, আবেগে আপ্লুত যে আদর, এটা আসবে, ওইগুলো খাদ্য সংস্থান করতে করতে আপনার অবস্থা খারাপ। কেউ ক্যাকো, কেউ পেয়াপু দে বাদ, আমারে বাদ দেস না কা, খাইতে দেস না কা, এইগুলারে যখন পেয়াপু ফেয়াপু করতে থাকবে কতক্ষণ আদর করবেন আপনি? আর একটা তো খায় না, খাওয়াইতে যে বলে খাস না কেরে বাবা খা, খাওয়াইতে খাওয়াইতে একেবারে খাওয়াইতে 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 কিন্তু মেরেই ফেলাইছে, আছে না নাই? এই যে আমাদের মণিপুর এনার্জি প্যাকের একটা বাচ্চার ঘটনা, খাইবি না মানে, আরে কামাই করি তো তোরা খাওয়ানোর জন্য, আমি তো করি, আমার জামাই সুদ্ধা কামাই করে, আমি তো করি, আমিও কামাই করি, আমার জামাইও কামাই করে, তো একা খাওয়ানোর জন্য, খাবি না মানে, খা রে খা, খাইয়া খাই তোরে মেরে এলাম। বাচ্চা নিজেই বলবে আমি খাবো, খাবি না তো চুপ করে থাক। আমরা আমাদের মা বাবার কাছে যাই বলতাম, বাবা খাইতে দাও, মা খাইতে দাও, মা বলতে এত খাওয়া করিস কে, পেটে কি রাক্ষস ঢুকছে নি? রাক্ষস যদি হিন্দুদের ভাষা, হ্যাঁ ঢুকছে নি বলতো কিনা বলেন? আমাদের এখানে এই সব লোক এখনো মারা যায় নাই, আমি নিজেই সাক্ষী, আমি নিজেই বলছি, কারণ আমার 7 ভাই বোন, কোনটারে থেকে কোনটারে মেনটেনেন্স করবে? হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ 7 ভাই বোনের মধ্যে হয়তো 1জন 2জন বকে যাইতে পারে, আরগুলো তো ঠিক আছে। বাবা মার সামনে কখনো কি করে না, মাথাটা উঁচা করে কথা বলবে না, ধমক দিয়ে তো কথা বলা দূরের কথা। আর আজকে আপনি যান তদন্ত করে দেখেন, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে এই যুবক ছেলেরা তার বাবা মাকে কেমন তরে কথা বলতেছে, কেমন বেয়াদবের মতো কথা বলতেছে। আমার বাবার একটা কথাই, বেয়াদব সন্তান যদি সে আমার সাথে বেয়াদবি করবে তো করবে, বাইরের মানুষের সাথে যদি কোনো বেয়াদবি করে, 5টা খবর পাই যদি সে প্রচণ্ড বেয়াদব হয়ে গেছে, আমি নিজে তাকে গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো, আমি তাকে গুলি করে মেরে ফেলবো, বেয়াদব বাচ্চার দরকার নেই। যেমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া বা অন্য কোনো জায়গায়, ছেলে নেশা করে, কিছুতেই নেশা থেকে তাকে নিবৃত্ত করা যায় না। একদিনকে বাপ নিজেই কুড়াল দিয়ে কেটে একবারে শেষ করে দিয়েছে বাচ্চারে, ছেলেটাকে জেলে তাকে ধরে নিয়ে গেছে। সে নিজে বলছে যে আমি আমার বাচ্চাটাকে খুবই ভালোবাসতাম, আমার ছেলেটাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার ছেলেকে এত কিছু করার পর সে নেশা থেকে ফিরে আসে নাই, আমি নিজে বাধ্য হয়েছি, এরকম ছেলে বেঁচে থাকার চাইতে তাকে মরে যাওয়া ভালো। ওর মাও বলছে যে ঠিকই বুকু, আমার স্বামী যা করছে ঠিক করছে, কিছু উপায় ছিল না। সুবহানাল্লাহ। এই পরিস্থিতির যেন সৃষ্টি না হয়, এই জন্য সন্তানদেরকে খালি শিক্ষকের উপর ছাড়িয়ে দিয়ে রাখেন না, অবাক মাদ্রাসায় দিয়েছি ওরাই বেয়াদব থেকে আদব বানায় দেবে, এত সহজ নাকি? এত সহজ? কতটুকু সময় শিক্ষকের কাছে থাকবে, আর শিক্ষক কয়ডারে দেখবে? আপনি আপনার সন্তানকে দেখবেন না, তাকে আদব শেখাবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন যে আমি বিদ্যা শিকার আগে, কোরআন হাদিস শিকার আগে 30 বছর আগে আদব শিখছি, আর বিদ্যা শিখছি 20 বছর। কথা বোঝেন নাই? 30 বছর আগে আদব শিখছি, আর 20 বছর কি শিখছি? ইলম শিখছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে বলেছি যে সর্বনিম্ন জান্নাতি যে তার জন্য 80,000 খাদেম এবং 72 জন উট থাকবে। হাদিসটি তিরমিজিতে উল্লেখ রয়েছে, 695 নম্বর হাদিস। আদনা হালিল জান্নাতি লাযী লাহু সামানুনা আলফা খাদিম ওয়া ইসনানি ওয়া সাবউনা জাওজা। তাদের জন্য 80,000 খাদেম থাকবে এবং 72টা উট থাকবে। সবচাইতে নিম্ন স্তরের যে জান্নাতি তা। আমি ইবনে কাসির একটি হাদিস পড়েছি,
সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা যেমন অনেক বন্ধু বান্ধব আছি, গরমের সময় ওই যে ক্ষেতের আইলে বসে না, ক্ষেতের আইল চেনেন তো, এখন তো আইল কাটতে কাটতে একবার চিকন বানায় ফেলাইছে, বসবেন কেমনে। আমাদের সময় আইলগুলো একটু মোটা ছিল। একটা লোক আবার কি করছে যে আইল কাটিস, একবার ইট দিয়ে গেতে নিছে আইল, এবার কাট আইল কাটিস। আইল কাটা সবচেয়ে বড় অপরাধ। কিয়ামতের দিন ওই জমিন, ওই পরিমাণ জমিন 7টা জমিন দিয়ে অ্যাড করে ওর বুকের মধ্যে চাপাই দিয়ে 7 জমিন নিচে তাকে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। তো আইল কাটেন না, এটা খুব অন্যায় কাজ। তো আইলের মধ্যে বসে আছি বা বসে থাকি, আমরা তখন কি বলি, এ মেঘ যাচ্ছে রে, উপর দিয়ে দেখে আকাশের দিকে মেঘ যাচ্ছে, আরে মেঘ থেকে যদি বৃষ্টি হইতো, বলে কি বলে না অনেকে, আমরা ছোটোবেলায় এমন বলতাম। তো জান্নাতেও এরকম মেঘ যাচ্ছে। তো বন্ধু বান্ধব বলতেছে, আরে মেঘ থেকে যদি সুন্দরী সুন্দরী রমণী বর্ষাতো, সুবহানাল্লাহ, বলা শেষ সঙ্গে সঙ্গে বর্ষানো শুরু, বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি সর্বনিম্ন জান্নাতেরই 72 জন হুর, আর বড় বড় জান্নাতীদের তো আরও বেশি, বলেন সুবহানাল্লাহ। হুরদের যে এই যে গলা থাকবে, এটা আয়নার মতো, ভিতরে যা আছে সব দেখা যাবে, ভিতরে মগজটা আছে না সব দেখা যাবে, একবারে এত চকচকা। হ্যাঁ, এ পেটের ভিতরে হাড় নারী বুড়ি যা কিছু আছে সব দেখা যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে চামড়ার উপরে, চামড়ার ভিতরে হাড্ডির ভিতরে কি আছে? হ্যাঁ, মজ্জা আছে না? না, হাড্ডির ভিতরে এক ধরনের মজ্জা না ঘিলু আছে না? আছে না? এই চামড়ার উপর দিয়ে হাড্ডি তো দেখা যাবেই, এই হাড্ডির ভিতর দিয়ে মজ্জা দেখা যাবে, বলেন সুবহানাল্লাহ। এমন নারী আসলে আপনাদেরকে বিশ্বাস করানো খুব কষ্ট। জান্নাতে যেয়ে নেই, তারপর দেখাবো ইনশাআল্লাহ, নাকি বলেন? শোনেন, তার আগে একটু সাগর থেকে ঘুরে আসেন, দেখবেন এক ধরনের মাছ আল্লাহ তৈরি করছে, ওর ভিতরে সব দেখা যায়, এত সুন্দর, আল্লাহু আকবার। ও যখন চলে না, তখন লাইটের মতো ঝিলিক ঝিলিক মারে। ওর ভিতরে আমরা তো সাদা চান্দা মাছও দেখছি, তাই না? ওর চাইতে আরও সুন্দর ওই মাছগুলা, এত সুন্দর, ওটার ভিতর বাইরে সব কিছু দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। হুররা 70 জোড়া জামা পরবে। কয় জোড়া? 70 জোড়া, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, পাতলা রেশমের কাপড়। বলবেন যে 70 জোড়া পরলে তো ওরে দেখা যাবে না, খালি পোশাকে দেখা যাবে। জি না, এই বাংলাদেশে একসময় মসলিন কাপড় ছিল, একটা শাড়ি একটা দেয়াশালায় ম্যাচের মধ্যে রাখা যেত, বলেন সুবহানাল্লাহ। সোনার বাংলা খালি খালি কয় নাই। এই সোনার বাংলারে দেউলিয়া করলো কারা জানেন? কারা করছে? ব্রিটিশরা, ইংরেজরা। যা সোনা মোনা দানা যা ছিল সব ওরা নিয়ে গেছে, নিয়ে যে ওরা এখন কি খুব গুড সিভিলাইজেশন, বাহ, পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি হইলি কোত্থেকে? বাংলার ধন সম্পত্তি লুট করি তো তোরা ধনী হয়েছিস। তারপরও আল্লাহ তাআলা বাংলাদেশে এত সম্পদ রেখেছে, আল্লাহু আকবার। ইন্ডিয়া তার কিছুই নেই। বাংলাদেশের নিচা হওয়াতে যত স্বর্ণের খনি, যত তেলের খনি, যত রৌপ্য যা বলেন সব আছে বাংলাদেশে। পুরা বাংলাদেশটা খনির উপর বর্তমান। কিন্তু আমরা সেই ধরনের সরকার পাচ্ছি না, যেই সরকার উদ্যোগ নেবে এগুলো উত্তোলন করার জন্য, যেই সরকার দুর্নীতিকে না বলবে, দুর্নীতিকে চিড়িয়াখানায় পাঠিয়ে দিয়ে বাংলাদেশ উন্নত করবে। যদি এরকম সরকার কোনোদিন আসে, বাংলার এই জমিন হবে সিঙ্গাপুরের চাইতে উন্নত, বলেন সুবহানাল্লাহ। সিঙ্গাপুরে তো কিছুই ছিল না, ওরা সবটি ছিল জেলে, মানে সিঙ্গাপুরে যারা ছিল সব ছিল জেলে, মাছ মেরে খেত। তাদের যদি এলাকায় কিছু সম্পদ না থাকার কারণে এত বড় হইতে পারে, বাংলাদেশ হইতে পারে না? হইতে পারে ইনশাল্লাহ। তাহলে 70 জোড়া কি পরবে? কাপড় পরবে। ওই যে আপনাকে বললাম, অতিরিক্ত হুর হিসাবে আপনাকে হুর দেওয়া হবে। জান্নাতের গাছ, বুখারীর হাদিসে আসছে যে ইন্নাফিল জান্নাতি লা শাজারাতা ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতু সানা। জান্নাতের একটা গাছে কেউ যদি পরিভ্রমণ করে, এক থেকে মানে পুরো গাছ ঘুরে দেখতেছে 100 বছর লাগবে। কয়শো বছর? একটা গাছ ঘুরে দেখতে 100 বছর লাগবে, সুবহানাল্লাহ। জান্নাতে পঙ্কিরাজ ঘোড়া থাকবে। আমরা খালি স্বপ্নে দেখছি, এখন পর্যন্ত বাস্তবে পঙ্কিরাজ ঘোড়া দেখছেন নি কেউ? অনেকে ইউটিউবে দেখছেন, ওগুলো সব বানানো, এডিট করা। আর সুলাইমান আলাইহিস সালামের ছিল, কি বলেন, পাকাওয়ালা ঘোড়া ছিল না? পাকাওয়ালা ঘোড়া ছিল। এরপরে আর এই পাকাওয়ালা ঘোড়া দেখা যায় নাই, যা আছে রূপকথার গল্প হিসাবে দেখা যায়। কিন্তু জান্নাতে গেলেই পঙ্কিরাজ ঘোড়া থাকবে, বলেন সুবহানাল্লাহ।
একজন ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ হাল ফিল জান্নাতি মিন খাইলিন, আল্লাহ রাসূল জান্নাতে কি ঘোড়া থাকবে? আল্লাহ রাসূল বলতেছেন যে ইন্নাল্লাহা আদখালাহুল জান্নাহ, যখন আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, ফালা তাশাউ আন তাহমিলু ফিহি আলাল ফারসি মিন ইয়াকুতাতি হামরা ইয়াতিরু বিকা ফিল জান্নাতি হাইসু শিতা ইল্লা ফাআলতা। সুবহানাল্লাহ। তোমাকে যখন আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন শুধু ঘোড়া দিবেন না, এমন ঘোড়াই দিবেন যে ঘোড়া উঠতে থাকবে, সেই ঘোড়াকে নিয়ে তুমি যেখানে খুশি সেখানে ঘুরতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘোড়া আমার দরকার আছে, আপনাদের নাই? আছে? আছে ইনশাল্লাহ। তো থাকলে কি করতে হবে? জান্নাতে যাওয়ার খুব সহজ দুইটা রাস্তা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন করে একে অপরকে সালাম দাও। ওয়াতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। তুরিসুল জিনান, জান্নাতের উত্তরাধিকারী নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। এরকম বহু আমল আছে, যেমন আল্লাহ রাস্তায় দান করলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখবেন। কেউ যদি মসজিদ ঘর বানায় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানাবেন। তো যাই করি না কেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ঠিক থাকে, তো জান্নাতে যেহেতু আমি ঘর বানাইছি একদিনে ঘরে যাইতেই পারবো, তাই না? জাহান্নাম কেটে হলেও যেতে পারবো ইনশাআল্লাহ তাআলা। জান্নাতে একটা জিনিস নাই, বলেন তো কি নাই? জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই? ঘুম নাই। সুবহানাল্লাহ। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা মুহাল্লিল জান্নাহ, আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ঘুম আছে? ক্বালা আন-নাওম আখুল মাউত, আল্লাহর নবী বললেন, আরে ঘুম তো মৃত্যুর ভাই, জান্নাতে মৃত্যু থাকবে কেন? সুবহানাল্লাহ। আন-নাওম আখুল মাউত, আরে ঘুম তো মৃত্যুর ভাই। ওয়ালা ইয়ামুতু আহলিল জান্নাহ, জান্নাতীদের কখনো মৃত্যু হবে না। সুতরাং মৃত্যু যখন হবে না তাদের ঘুম হবে কেন? ঘুম হইলে জান্নাতের নাজ নিয়ামত কখন তারা ভোগ করবে? ঘুমের কি দরকার? ঘুমের তো কোনো দরকার নাই। ঘুমের দরকার দুনিয়ায় ক্লান্ত হয়ে যায়, সেখানে তো ক্লান্ত হবে না। এই পৃথিবীর 33টা মানুষের যে যৌন পাওয়ার থাকবে, একজন বেহেশতের তার চাইতে বেশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শুআবুল ঈমানে হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করুন, জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। গত জুমা আপনাদেরকে একটি দোয়া শিখিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, মিশকাতের ৭২৮৮ নম্বর হাদিস বলছিলাম না, যে কেউ যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত স্বয়ং সুপারিশ করে বলে, আল্লাহ লোকটাকে জান্নাত দাও। কেউ যদি 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম স্বয়ং আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহ এই লোকটাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। মনে নাই? একবারে ছোট্ট একটা দোয়া বলে গেলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। বলেন, কখনো বলবেন কিনা তাও তো না, এগুলো আমার সাথে বললেও হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনার কাছে জান্নাত চাচ্ছি এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা করছি। তাহলে এই দোয়া কেউ যদি 3 বার পাঠ করে, স্বয়ং জান্নাত তাকে সুপারিশ করে বলে, আল্লাহ এই লোকটাকে জান্নাত দান করো। আর স্বয়ং জাহান্নাম সুপারিশ করে বলে, আল্লাহ লোকটাকে জাহান্নাম দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জান্নাতের পথযাত্রী করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে কঠোর জাহান্নাম থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব বান্দাকে তাকওয়াশীল করে গড়ে তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার চাইতে আখেরাতের বুঝটা আমাদের বেশি দান করুন, এবং দুনিয়াতে আখেরাত কেনার জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান কবুল এবং মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। ডানে বামে যাদের কোটা আছে ছেড়ে দেন।